গড়িয়াহাটে শপিং করতে গিয়ে বাপরে বাপ! কোনটা কিনবো আর কোনটা না কিনবো তার কোনো মাথার ঠিক ঠিকানা নেই। ২ বোনে রোদের মধ্যে এত গরমে বেরিয়ে পড়েছিলাম গড়িয়াহাটে শপিং করতে। এই যে দোকানটা দেখছো দারুণ, আর এখানে ছিল এই যে ওভারব্রিজ। এই ওভারব্রিজ টপকাতে যে আমার কালঘাম ছুটে গিয়েছে, তার কোনো আমার এত ফিটনেস বডিতে ওয়েট লস করছি যেহেতু এই টাইমে। তো অনেকটাই কষ্ট কম হয়, কিন্তু এই ওভারব্রিজ আমি কখনো টপকাতে পারতাম না। ঘামে নাটাপাটা পুরো একদম ঘেমে চান ২ বোনে। আমার বোন চলেছে সামনে, আমি চলেছি পিছন, পিছন। আবার কখনো আমি যাচ্ছি আগে, ও আসছে আমার পিছন, পিছন। তো এইভাবেই গড়িয়াহাটের শপিংটা কমপ্লিট করেছি। দেখো, অন্যান্য বছরের মতন এবছরও ভিড় নেই। কিন্তু আমি চলে গেছি গড়িয়াহাটে। তোমরা অনেকেই বলো তোমাদের দাদাভাইয়ের জামাকাপড় কোথা থেকে নিই? এই যে গড়িয়াহাট থেকেই নিই। আমার জামাকাপড়, তোমাদের দাদাভাইয়ের জামাকাপড় এখানে কিন্তু সবকিছু এভেলেবেল, কিন্তু খুঁজতে হবে তোমার। খোঁজার মানে দায়িত্বটা কিন্তু তোমার। তোমাকেই খুঁজে নিতে হবে কোথায় তোমার গায়ে জামা পাওয়া যাবে, প্যান্ট পাওয়া যাবে। সেগুলো একটু দেখে, দেখে বুঝে, বুঝে স্ট্রেচেবল দেখে তোমাকেই নিতে হবে। তো তোমরা মলে যেতে পারো। তার থেকে আমি প্রেফার করব তোমরা ফুটপাতের দোকানগুলোকে একটু বেশি দেখো। আমি মলে খুব কম যাই। মানে ২-৪ টে জায়গায় ঘুরেছি। কিন্তু মানে গড়িয়াহাটে গিয়ে আর ফুটপাতেই বেশি নিয়েছি। তো এটাই ছিল আজকের শপিং করতে যাওয়ার ভিডিও। তোমরা অনেকেই বলেছো শপিং কি কমপ্লিট? না, এখনো পর্যন্ত শপিং পুরোপুরি কমপ্লিট হয়নি। আর আমরা চলে গেছিলাম একদম সকাল ১০টা ২০ গ্যালাপিনে মানে হোটর থেকে আ ১০টা ২০ তে এরকম টাইপের ঢোকে ১৫-২০ তে। তো যাই হোক ওই গ্যালাপিনে চলে গেছিলাম। আর এখানে গিয়ে পৌঁছেছিলাম ১১টা ১১:৩০ র মধ্যে। তো তখন অনেক দোকান খোলা হয়েছে, অনেক দোকান হয়নি। আর এখানে ২ বোনে মিলে হাঁটতে, 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 হাঁটতে সোজা যাচ্ছি ওর জামাইবাবুর গেঞ্জি কিনবো যে দোকানটা, সেই দোকানটা। এই একটা ভাইয়ের দোকান। এখানে আমি চলে এসেছি গেঞ্জি কিনতে। আর সবে জলছড়া দিচ্ছিল, কিন্তু প্রচুর রোদ, প্রচুর গরম আজকেরে ওয়েদার একদম মানে গরম, গরম ব্যাপার। তো চলে এসেছি এখানে ৳৩০০, ৳৫০০, ৳২০০, ৳২৫০ সব সেল ওরকম কাগজ দিয়ে বোর্ড করে রাখে। আর কিন্তু এই দোকানটাতে কোনো সেল ছিল না। আমি যেখানে বসেছি আর পিছনে ছিল একটা মল টাইপের। তো এইটা ছিল একটা কানের দুল, হাতের চুড়ি, ব্রেসলেট, হার এইসবের দোকান। তো এখানে গেছিলাম, ২ টো কানের দুল নিয়েছি, একটা হার নিয়েছি। সবকিছুই তোমাদেরকে দেখাবো। তো তারপরে আমি বলে রাখি এই যে দোকানগুলো কিন্তু প্রচুর, প্রচুর ভ্যারাইটিস তোমরা পাবে যেটা আমরা গ্রামাঞ্চলে সব দোকানে পেয়ে থাকি না। তো গড়িয়াহাটে একটা নয় হাজারটা দোকান, সেইজন্য সবকিছু এভেলেবেল, সবকিছু ম্যাচিং, ম্যাচিং সবাই কিনতে পারে। তো অনেকে ভিডিও কল করে, অনেকে ফোন করে, অনেকে মানে দাঁড়িয়ে, দাঁড়িয়ে পছন্দ করে। তো যাই হোক অনেক, অনেক ব্যাপার থাকে এখানে, অনেক কিছু থাকে। নিতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তোমার পছন্দ অনুযায়ী তুমি নিতে পারবে। তবে হ্যাঁ, একটু বার্গেনিং করতে হবে, যেটা সত্যি কথা। আমি ভিডিও বানাচ্ছি বলে বলছি না। আমি একটু বার্গেনিং করি। কারণ এখানে অগাধ দাম বলে, যেটা ৳৫০০ দাম নয় সেটা ৳৫০০ বলে দেয়। কিন্তু তুমি যদি সেটা দাম দর করে নিতে পারো তাহলে তোমার কাছে কিন্তু সেটা অনেক, অনেক ভালো। এবং তুমি তো একটু দূরে মানে কিনতে যাচ্ছ, কেনাকাটা করতে যাচ্ছ, তার মানেই তো তুমি একটু কমের জন্যই যাচ্ছ, তাই না? আ তো জানি না এই বিষয়টা কার কাছে আমাকে হয়তো কিপটে বা চিপ মনে হয়। কিন্তু আমার এরকম মনে হয় না। কারণ আমি এত দূর থেকে যাচ্ছি, আমি ওখানে কেনাকাটা করতে। আমি একটু কম দামের মধ্যেই নিতে চাই। সেইজন্য আমি যেটা সঠিক মূল্য সেটাই দিয়ে নিই। তার বেশি দিতে আমার একটু সমস্যা হয়। সেইজন্য আমি একটু দাম দর করে নিতে জানি। আর এই যে পিকচারগুলো, এগুলো ২ টো নিয়েছিলাম। আর এইখানে ছিল তালা, চাবি সমস্ত কিছু। আর তারপরে বোন এখানে গেঞ্জি, ওর কাছে একটা ব্যাগ, আমার কাছে একটা ব্যাগ। ও হেঁটে চলেছে। আমার বোন যখনই যায় আমাকে ব্যাগ নিতে হয়। তারপর এখানে এইটা দেখো ৳৫০ করে সেল ছিল। উম এইগুলো না, কসমেটিক গুলো না, এই দুলগুলো ৳৫০ করে। তারপরে একটা এত গরম পড়েছে, দুজনে একটা করে কুলফি খেয়ে নিলাম। আ কুলফি যেহেতু ডায়েটে চলে না, সেইজন্য আ আমার এত গরম হচ্ছিল যে আমি ভাবলাম একটা কুলফি খাওয়াই যাক। আর বিষয়টা ছিল প্রচুর রোদ, মানে ওই দিনটা। মনে হচ্ছিল একটা করে আইসক্রিম খাই, তো কিছুই পাচ্ছিলাম না। ওই কুলফিটাই সামনে ছিল। ছোটবেলায় যেরকম আমরা ধরে, ধরে খেতাম আরকি কুলফি, সেরকমই। তো একটা হালকা-ফুলকো খেয়ে ফেলেছি। তার জন্য নিজেকে আবার একটু খারাপ ভাবছি যে কেন খেলাম। কিন্তু যে হারে হাঁটুনি আর যে হারে ঐদিন খাটুনি হয়েছে, সে হারে আমার মনে হয় যে কুলফিটা হজম হয়ে গেছে। এবং ওয়ার্কআউটেও এসে সেটাকে আমি রিমুভ করতে পেরেছি। তো যাই হোক, এখানে ব্লাউজ ছিল একটা দোকানে, প্রচুর ব্লাউজ। দাম জিজ্ঞেস করেছে, একটা ব্লাউজের ৳৯৫০ দাম বলেছে। আমি ভাবলাম একটা শাড়ির ৳৯৫০ দাম হতে পারে, একটা ব্লাউজের ৳৯৫০ দাম। এত বাড়িয়ে বললে আমার কমাতে নিজের লজ্জা করবে। তো সেইজন্য আমি আবার সামনের দিকে গটগট করে হেঁটে চললাম। বোন ছিল পিছন, পিছন। আবার এই যে এখানে একটা ব্লাউজ আরেকটা জায়গা থেকে নিলাম শাশুড়ি মায়ের জন্য। আর সব জামাকাপড় টুকিটাকি বাজারঘাট এখানে কমপ্লিট করে ফেলেছি। ওভারব্রিজটা আবার টপকাতে হবে। তাও এই ওভারব্রিজ দেখে আমার খুব ভয়, গায়ে জ্বর।
কারণ ওভারব্রিজটা যথেষ্ট বড়। এরকম থাকে ৩ টে থাক উঠতে হবে আবার এই ওভারব্রিজে। আর এই যে দুদিকে দেখুন সবাই বসে আছে। এরা কিন্তু খুব হেল্পলেস। যাওয়ার সময় এদেরকে যথেষ্ট আমার সাহায্য মতন সাহায্য করেছি। কিন্তু বিষয় হলো আমার খুব কষ্ট লাগে ওদের দেখলে। আর এই দেখো ওভারব্রিজটা খুব উঁচু বালিগঞ্জের ওভারব্রিজ। তো এখান থেকেই আমি গড়িয়াহাট যাই। বালিগঞ্জ স্টেশন এটা। তোমাদেরকে দেখিয়ে দিই আমি এই স্টেশনে ডায়মন্ড হারবার ট্রেন গিয়ে যেদিকে দাঁড় করায় সেখান থেকে ওভারব্রিজ টপকে ওইদিকে গড়িয়াহাটের দিকে নামি ওখান থেকে। আর যেহেতু অনেকটা হেঁটেছি মানে প্রায় সকাল ১১টা থেকে বিকেল ৫টা অবধি হেঁটেছি। ৫টা বাজে এখন ৫টা ৫:৩০ বাজে। উম তো হেঁটেছি। সেই কারণে অনেক কষ্টও হয়েছে আর উঠতেও আমার খুব কষ্ট হচ্ছিল। যাওয়ার সময় কষ্ট হয়েছে কিন্তু অতটা নয়। আসার সময় আরো কষ্ট হচ্ছিল। ট্রেনে কোনো সিট পাচ্ছিলাম না। কিছুই না। এখানে লুডো খেলা চলছিল। আর এই যে এই হারগুলো বোন, আমি এগুলো সব কিনেছিলাম। তো বোনের একটা পছন্দ হয়েছিল। ও দেখছে এগুলো খুলে। তো বাড়িতে এগুলো খুলে আমরা দেখাদেখি করছিলাম। ভেঙে-টেঙে গেছে কিনা, ছিঁড়ে-টিড়ে গেছে কিনা। ও এটার মধ্যেই দড়িটা লাগাচ্ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা।